একটু থামুন, একবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনি যখন বলেন ইয়া রহমান, আপনি কি শুধু একটি শব্দ উচ্চারণ করেন, নাকি এমন কিছুকে ডাকেন যার দয়ার ছায়া পুরো মহাবিশ্বকে ডেকে রেখেছে? আল্লাহর নামগুলো শুধু শব্দ নয়, এগুলো রুহের দরজা, হৃদয়ের কণ্ঠস্বর, আত্মার দিক নির্দেশনা। প্রতিটি নাম এক একটি দ্যুতিময় মহাজাগতিক গেটওয়ে, যা আমাদের তুলে নেয় আল্লাহর সত্তা ও গুণাবলীর ভিন্ন ভিন্ন স্তরে। তুমি যখন বলো ইয়া রহমান, তুমি শুধু দয়ার কথা বলো না, তুমি ডেকে নিচ্ছ সে সত্তাকে যার দয়া পৌঁছে যায় সমুদ্রের গভীর ক্ষুদ্র প্রাণ থেকে তোমার নিঃশব্দ চোখের পানিতেও। বিজ্ঞান বলে শব্দ কেবল শব্দ নয়, নিউরন সায়েন্স প্রমাণ করেছে শব্দের কম্পন মানুষের চিন্তা, অনুভূতি, এমনকি সিদ্ধান্ত বদলে দেয়। কোয়ান্টাম বিজ্ঞান বলে সৃষ্টির মূল উপাদান কণা নয়, কম্পন, আর কম্পনের উৎস শব্দ। কিন্তু বিজ্ঞান এতটুকু জানে না, তুমি যখন বলো ইয়া গফুর, তখন শুধু বাতাস কাঁপে না, তোমার আত্মার গভীরতম স্তর আলোয় ভরে যায়। বারবার বলো ইয়া গফুর, ইয়া গফুর, আর দেখো কমার এক নরম আলো কিভাবে পাপের অন্ধকার ভেদে। বলো ইয়া সালাম, আর দেখো ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা কিভাবে নিঃশব্দে মিলিয়ে যায়। কারণ নাম মানে শুধু উচ্চারণ নয়, নাম মানে আল্লাহর গুণে ডুবে যাওয়া। হিফজ মানে শুধু মুখস্থ নয়, হিফজ মানে নামগুলোকে জীবনের আয়না বানানো। তুমি জানো আল আদাল, তবে অন্যায়ের পাশে দাঁড়িও না। তুমি জানো আল হালিম, তবে রাগের বদলে ধৈর্য ধরো। নাম ধরে ডাকলে কেন আরশ থেকে জবাব আসে? কারণ এ নামগুলো আরশ থেকেই এসেছে। এগুলো আল্লাহর নিজের দেওয়া পরিচয়পত্র, যেন আমরা হারিয়ে গেলে সঠিক নাম ধরে তাকে খুঁজে পাই। তুমি যদি ডাকো ইয়া জব্বার, ভাঙা হৃদয় জোড়া দেওয়ার সত্তা, তোমার ভাঙা জীবন আরশে পৌঁছে যায়, আর তিনি নিজের শানের মতো করে জবাব দেন। তোমার কণ্ঠ হয়তো কাঁপে, তুমি হয়তো পিস পিস করে শুধু বলো ইয়া আল্লাহ, কিন্তু ওই একটি নাম আকাশ পেরিয়ে, আলো পেরিয়ে আরশের নিকট পৌঁছে যায়। কারণ যে নামে তিনি নিজেকে ডাকতে বলেন, সে নামে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন।